প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আল্লাহ তাআলা ভালোবেসে আমাদের এই গুনাহগার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘরে এসে আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর নামাজ পড়া, আল্লাহকে সিজদা করার যে তৌফিক দিলেন সেই জন্য জোরে সোরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বড়ই মেহেরবান যে আল্লাহ তাআলা আমরা শত গুনার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাই রাখছেন, ঠিক কিনা? আমরা প্রত্যেকদিন সকাল টু সন্ধ্যা এমনকি রাত্রে, ভোর রাত্র বলেন দুপুর রাত্র বলেন, গুনাহ করার কোনো সময় নাই, যে কোনো সময় 24 ঘন্টায় গুনাহ করতে থাকি, গুনার কাজে লিপ্ত, ঠিক কিনা? কোন জিনিসটা যে গুনাহ আর কোন জিনিসটা যে সওয়াবের এই জিনিসই আমরা জানি না, জানার চেষ্টাও করি না। এবং ছেলে সন্তান যারা আছে তাদেরকেও জানানোর চেষ্টা করি না। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো গুনাহ ও তার ভয়াবহ পরিণাম। আমরা যে গুনাহ করতেছি আর এর ভয়াবহ পরিণাম কি, ভয়াবহতা কি, আমরা এই সম্পর্কে আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ধৈর্য সহকারে শোনার এবং বসার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 30 নম্বর আয়াতে বলেন, وما أصاب من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير। তোমাদের উপর যে বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মেরই ফল। তোমরা যেইভাবে কর্ম করো সেইভাবে তোমরা ফল পাও। আল্লাহ তাআলা বলেন তোমাদের প্রতি যে বিপদ আপদ যাই হোক না কেন ওইটা তোমাদের কর্মের ফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াফু আন কাসীর, আমি আল্লাহ আমি দয়াময়, তোমাদের অনেক গুনাহ এমনিতেই ক্ষমা করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের গুনাহ ক্ষমা না করেন, প্রত্যেকটা গুনাহ যদি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় লিখে রাখেন, তাহলে বান্দারে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আছে নাকি? আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 24টা ঘন্টা আল্লাহর নাফরমানি কাজে নিয়োজিত থাকি, কিন্তু একবারও চিন্তা করি না আমাদের সাথে দুজন প্রহরী আছে, কিরামান কাতিবিন। এই কিরামান কাতিবিনের কাজ হলো তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যা কিছু করো এই দুইজনের ডিউটি হলো সব কিছু লিখে রাখা। তুমি যদি ভালো কাজ করো ডান পাশের ফেরেশতা তোমার ভালো কাজগুলো লিখে রাখে, তুমি যদি গুনাহ করো বাম পাশের ফেরেশতা তোমার গুনার কাজগুলো লেখা রাখে। বন্ধুরে, অপর্দার অন্তরালের মা ও বোনেরা যারা মাইকের আওয়াজ শুনছেন গো মা, পর্দার অন্তরালে ঘরে বৈশা বৈশা গুনাহ কইরো না গো মা, আল্লাহকে ভয় করো যদি জান্নাতে যাইতে চাও। আমরা গোপনে গুনাহ করি, প্রকাশ্যে গুনাহ করি, দিবালোকে রাস্তার মধ্যে গুনাহ করি, কিন্তু একবারও চিন্তা করি না গুনাহ করলে আমাদের কপালটা পড়ে যাবে, ভাগ্যটা খারাপ হয়ে যাবে। যদি গুনাহ আল্লাহ তাআলা মাফ না করে, গুনাহ করতে করতে যদি শেষ কাজটা গুনাহের কাজ হয়, আর যদি আমল নামায় যদি শেষ কাজটা গুনাহ লেখা হয়, যদি তওবা কপালে না জোটে, তুমি যদি তওবা না করে মারা যাইতে পারো বন্ধু, আমার মনে হয় তুমি জান্নাত ভাগে পাইবা না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে বানাইলেন জাহান্নামে নেবার জন্য নয়। আল্লাহ তাআলা 7টা জাহান্নাম তৈরি করলেন, 8টা ভেস্ত বান্দার জন্য বানাইলেন। কিন্তু বান্দারে কেন সারাদিন গুনার কাজে লিপ্তে থাকো বুঝি না। 5 ওয়াক্ত নামাজ পড়বা, নামাজটাও ঠিক মতো পড়ো না। আল্লাহর একটু জিকির করবা, ঠিকভাবে আল্লাহর জিকিরও তোমরা করো না। এত বড় এলাকা সকাল বেলা
15-20 জন ফজরের নামাজি হয়, আর নামাজি খুঁজা পাই না। অথচ এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তুমি যে নামাজ পড়লা না, তুমি কি করে জাহান্নামের সাজা সহ্য করবা বন্ধু? জাহান্নামে মানুষ বাঁচে না, জাহান্নামে মানুষ মরে না, শুধু কষ্ট ভোগ করতে থাকে। তুমি যে আজকের গুনাহ করো, মনের আনন্দে আনন্দে কিছু লোক গুনাহ করে, হাসে আর গুনাহ করে, তামাশায় গুনাহ করে, খেলাধুলা করে গুনাহ করে, অথচ একবার চিন্তা করে না কিরামান কাতিবিন সব কিছু কিন্তু লেখা রাখতেছে। ঠিক কিনা? আমাদের কি মাপ দিতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আশরাফুল মাখলুকাত বানাইলো। ও বন্ধু, পর্দার অন্তরালের মা বোনেরা লক্ষ্য করে শোনো, তোমার ঘরে যদি সোনা দানা থাকে, তুমি তো আর বাইরে ফালাই রাখো না, উঠোনেও ফালাই রাখো না, তুমি বারান্দায়ও রাখো না, নিশ্চয়ই তুমি সিন্ধুকের মধ্যে নাহলে ডেস্কের মধ্যে আলমারির মধ্যে আটকাই রাখো। ঠিক কিনা? কারণ স্বর্ণ দামি জিনিস বাইরে রাখা যাবে না, চুরি হতে পারে। আমরা যত সৃষ্টি আছে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা আমরা কি? আল্লাহ তাআলা যত মাখলুক তৈরি করলেন, সবার মধ্যে প্রথম 1 নাম্বার আশরাফুল মাখলুকাত বানাইলেন আল্লাহ মানুষকে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলছিলেন, এই ফেরেশতা, আমি দুনিয়াতে প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতা বলল, আল্লাহ, আমরাই তো আপনার শুকর গুজার করি, আমরাই তো দিনভর জিকির আজকার করি, আল্লাহ প্রতিনিধি বানানোর আবার কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। তৈরি করার পরে আদম আলাইহিস সালামকে ইলম দান করলেন, শিক্ষা দান করলেন। শিক্ষা দেবার পরে ফেরেশতাদের ডাকলো। ফেরেশতাদের ডাইকা বলে, ও ফেরেশতা, এগুলার নাম বলে দাও। ফেরেশতারা বলতেছে, আল্লাহ, আপনি যতটুক শিখাইছেন তার বেশি আর জানি না। আদমকে বললে, আদম, এই জিনিসগুলার নাম বলে দাও। আদম আলাইহিস সালাম সকল কিছুর নাম বলে দিল। বলার পরে যখন আদম আলাইহিস সালাম বিজয় হইল, তখন ফেরেশতাদের আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতা, আদমকে সিজদা কর। সকল ফেরেশতা সিজদায় লুটাইয়া পড়ল, একমাত্র ইবলিস ছাড়া। তুমি আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা হইলা, নিশ্চয় তুমি সম্মানিত, নিশ্চয় তুমি খুব দামি মানুষ, তুমি দামি একটা রত্নের সমতুল্য। তোমাকে তো ওই স্বর্ণের মতো এমনি এমনি ছেড়ে দেয় না আল্লাহ তাআলা। তোমার 2টা চোখ দিল প্রহরী, তোমার 2টা হাত দিল প্রহরী, তোমার 2টা পা দিল প্রহরী, তোমার জিহ্বা দিল প্রহরী, তোমার ভিতরে একটা কলব নামে একটা যন্ত্র ফিট করে দিল। ওই কলবের মধ্যে সব কিছু যাইয়া জমা হয়ে থাকে মোবাইলে, যেটারে বলি মেমোরি কার্ড। অপর্দার অন্তরালের মা বোনেরা লক্ষ্য করো, তুমি মানুষ যদি সম্মানিত হও, দামি হও, আল্লাহ তাআলা তোমার চক্ষু দিল তোমার প্রহরী হিসাবে, তোমার কান দিল প্রহরী হিসাবে, তোমার জিহ্বা দিল প্রহরী হিসাবে, তোমার পা দিল প্রহরী হিসাবে। সবাই আল্লাহকে বলবে হাসরের মাঠে, আল্লাহ আমারে দিয়ে ধরছে, হাত বলবে ধরছে, পা দিয়ে আমারে দিয়ে চলছে, জিহ্বা দিয়ে বলবে আমার দিয়ে বলছে। আল্লাহ আমি সাক্ষী, তুমি আশরাফুল মাখলুকাত গুনাহ করো, শুধু গুনার কাজে লিপ্ত থাকো। একবার কি চিন্তা করছো, তুমি যখন মারা যাইবা, তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবাই তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বন্ধুরে, অপর্দার অন্তরালের মা বোনেরা, দিনরাত 24 ঘন্টা গুনার কাজে লিপ্ত থাকো। কোনটা গুনাহ আর কোনটা পুণ্যের কাজ তোমরা নিজেরাই জানো না, আর জানারও চেষ্টা করো না রে মা। ও আমার ভাইয়েরা, অন্তরালের মা বোনেরা, লক্ষ্য করো, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা হলো মানুষ। মানুষকে তো আল্লাহ এমনি এমনি ছেড়ে দেয় নাই।
প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে কি আল্লাহর প্রহরী, সিসি ক্যামেরা। সবকিছু যাই আল্লাহ তাআলার কাছে নালিশ করে দিবে, আল্লাহ এরা এইগুলা কাজ করছে, এই গুনার কাজে লিপ্ত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যে হোঁচট খাও, তোমাদের যে আঘাত লাগে, তোমরা সামান্য যে হোঁচট খাও, আশ্রা করো, পাচার খাও, শরীরের যে কোনো সুবিধা অসুবিধা যেটাই হোক না কেন, এটা হলো তোমাদের গুনাহের কারণে হয়। আমরা তো গুনাহ করতেছি, তাকাইয়াও দেখি না কোনটা গুনাহ আর কোনটা পুণ্যের কাজ। জান্নাতে যাইতে হলে পুণ্য করা লাগবে, আমলনামা ভারী লাগবে। বন্ধু লক্ষ্য করো, শোনো, পুণ্যের কাজটা করা একটু কষ্টকর, একটু কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু পাপ কাজ করা কোনো কষ্ট লাগে না, আনন্দের সহিত পাপ কাজ হইয়া যায়। পাপ করতে কোনো কষ্ট লাগে না, কষ্ট লাগলেও ওটা মালুম হয় না, কারণ তখন পাইতেছে বলে সে ওটা কষ্ট অনুভব করে না। শুধু গুনাহ আর গুনাহ কইরা তোমার পাপ রাশি ভারী করলা রে বন্ধু। তুমি একবার ছোটবেলা থেকে তুমি একটু চক্ষুটা বুইজা তাকাইয়া দেখো, তুমি কোথায় কোথায় গুনাহ করলা, সব তোমার কিন্তু স্মরণ আছে, কি আছে না? কোথায় গুনাহ করছি আমরা, সবকিছু কিন্তু আমাদের কি আমাদের মেমোরিতে এখনো আমাদের আছে। তাহলে আপনি একবার চিন্তা করেন, আপনি যদি তওবা না করেন, তাহলে আপনি গুনাহ যদি মাফ না করে যান, তাহলে আপনি কি জান্নাতে যেতে পারবেন? জান্নাতে যাওয়া সম্ভব? আল্লাহ যদি গুনাহ মাফ না করে জান্নাতে যাওয়া সম্ভব? কোন মানুষের জান্নাতে যাওয়া সম্ভব নয়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখনই গুনাহ হবে, মসজিদে চলে আসো, মসজিদে আইসা আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ো, হাত দোকান জাগাইয়া দাও, আল্লাহ আমার তো গুনাহ হয়ে গেল, শয়তানের ধোঁকায় পড়ে গেলাম, আল্লাহ আমারে তুমি মাফ করিয়া দাও। যখন গুনাহ হয়ে যায়, সাথে সাথে আমলনামায় লেখা হয় না, ডান পাশের ফেরেশতা বলে, ও দোস্ত একটু থাম, লেখিস না, দেখ আমার বন্ধু নাকি একটু তওবা করে আল্লাহর কাছে মাফ চায়। আল্লাহর কাছে যদি মাফ চাই, আল্লাহ যদি মাফ করে দেয়, গুনাহটা লেখিস না, ওর সাথে তো আমরা জীবন থেকে মরণ পর্যন্ত আছি। আপনি যদি একটা লোকের সাথে জীবন থেকে মরণ পর্যন্ত বাস করেন, যে মনে করেন স্ত্রী, শুরু থেকে শেষ পর্যন্ত বাস করলেন, স্ত্রীর জন্য মায়া কি কম না বেশি? কম না বেশি? তোলে এই ফেরেশতা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 2 জন ফেরেশতার সাথে থাকে, ওদের তো আমাদের জন্য অনেক দরদ হয়। যখনই গুনাহ হয়ে যায়, ডান পাশের ফেরেশতা বলে, দোস্ত লিখিস না, একটু থাম। যখন 1 ঘন্টা যায় তওবা করে নাই, 2 ঘন্টা যায় তওবা করে নাই, 1 দিন যায় তওবা করে নাই, যখন দেখে যে বান্দা আল্লাহরে ভুলে গেছে, তখনই বাম কাদের ফেরেশতা গুনাহটা লিখে দেয়। ও বন্ধু, গুনাহের কারণে পার্সোনাল ব্যক্তিগত 4টি ক্ষতি হয়। কয়টা ক্ষতি? কথা বলেন, কয়টা ক্ষতি? 4টা ক্ষতি হয়। কেউ যদি গুনাহ করে, গুনাহের কারণে 4টি ক্ষতি হয়। একটু মন দিয়ে শুনবেন, কিন্তু সবাই আমরা গুনাহগার। এই জিনিসগুলো যদি গাইতে না রাখতে পারি, গুনাহ করতেই থাকবো, ঠিক কিনা? কিন্তু গুনাহ তো ঠিক মতোই করতেছি, কিন্তু তওবা কয়জনে করতেছি? মসজিদে কয়জন আসতেছি? ফজরের নামাজে 1 কাতার হয়, আগে তো একটু 2 কাতার 2.5 কাতার হয়েছিল, প্রথম হুজুর পাইছিল, এখন হুজুর নামাজের সংখ্যা কমিয়ে গেছে। যুবক সন্তান মায়া আমার ঘুম পড়াই রাখে, ওরে জাগাইয়াও দেয় না। মনে রাখবা, এই সন্তান তোমাকে আই দিবে আসামি হাসরের মাঠে, আল্লাহ আমারে না ধরে মায়ের ধরো, আমার ঘুম পড়াই রাখছে, হ্যাঁ আমার নামাজে উঠায় নাই। আজকে তুমি ঘুম পড়াই রাখো, কথাগুলো সত্য মনে রাখো, আজকে বলে গেলাম। যদি মানো ভালো, আর না মানলে তোমার কপাল পুড়ে যাবে মা। তো গুনাহের কারণে ব্যক্তিগত 4টি ক্ষতি হয়। কয়টা ক্ষতি? 4টি ক্ষতি। 1 নাম্বার, রিজিকে বরকত হয় না। 1 নাম্বার কি? রিজিকের বরকত কমে যায়। 1 নাম্বার কি? 1 নাম্বার কি? সবাই বলেন। রিজিকে বরকত কমে যায়, ব্যয় বরকত হয়ে যায়, রিজিকে বরকত থাকে না।
আহমদে মুসনাদের 22,386 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলু লা ইয়াহরামু রিজকা বিযামবি ইউসিবুহু, নিশ্চয় বান্দার নিজের গুনাহের কারণে রুজি থেকে মারহুম হয়ে যায়। তুমি গুনাহ করো, আস্তে আস্তে গুনাহ করো, তোমার রিজিকে বরকত কমে যায়, তুমি খেয়াল করো না। তোমার খাবার দাবার পরিমাণ কমে যায়, তুমি খেয়াল করতেছো না। আল্লাহরে দোষ দিয়া লাভ নাই, মা বাবার দোষ দিয়া লাভ নাই, বাবা কামাই করে বাবারে দোষ দিয়া লাভ নাই। তুমি তো গুনাহের কাজে লিপ্ত থাকো, আমি তো শয়তানের খালাতো ভাই। তোমার জন্য কি নিয়ামত থাকবে, কি খানা থাকবে, তুমি নিজেই তো তোমার নিজের বরকত, খানার বরকত কমাইয়া দিলা। তুমি কিভাবে কোরমা পোলাও খাবা, কিভাবে টাকা পয়সা ইনকাম করবা বন্ধু? তুমি নামাজ পড়ো নাই, বড় ধরনের গুনাহ করলা, আর এই গুনার কারণে তোমার রিজিকে বরকত কমে যায়। 2 নম্বর ক্ষতি হলো গুনাহের কারণে চেহারা কালো হয়ে যায়, অন্তরটার মধ্যে স্পট পড়ে যায়। 2 নম্বর কি? চেহারা কালো হয়ে যায়, অন্তরের মধ্যে ময়লা পড়ে যায়, যেটা কলব বলি। কলবে কি ময়লা পড়ে যায়, কলবটা কালো রঙের হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিস-সাইয়্যাতি সাওয়াদান ফিল ওয়াজহি ওয়া যুলমাতান ফিল কলব, নিশ্চয় গুনাহের কারণে চেহারাটা কালো হয়ে যায়, অন্তরটা মলিন হয়ে যায়। বন্ধুরে, গুনাহ তো করো, একটু খেয়াল করো না, হাসি তামাশায় গুনাহ করো। গুনাহ তো করলাম, একবার ভাইবা দেখো, যদি মালাকুল মউত আইসা যায়, অন্ধকার কবরে কি নিয়া তুমি যাইবা? তুমি কি গুনার খাতাটা নিয়া যাইবা না নেকের পাল্লাটা নিয়া যাইবা? তোমার ইচ্ছা, তুমি যা নিয়া তুমি খুশি যা নিয়া যাইতে পারো। ইচ্ছা করলে তুমি নেক নিয়া যাইতে পারো, আর যদি ইচ্ছা করো তুমি গুনাহ নিয়া পরপারে উঠতে পারো। ও বন্ধু, কিন্তু গুনাহ করার পরে দুনিয়ায় চেহারাটা কালো হয়ে যায়, চেহারার মধ্যে নূরের ছাপ থাকে না। তুমি হাসরের মাঠে যখন গুনাহগুলা নিয়ে উঠবা, তুমি একটু নূরের আলো পাইবা না। আমরা মুসলমানের চেহারা থেকে, হাত পা থেকে হাসরের মাঠে নূরের তেজল্লি বাইর হবে। এই আলো দেখে আমাদের নবী, দয়ার নবী, মায়ার নবী তার উম্মত গুলো চিনতে পারবে, এইটা আমার খাঁটি উম্মত ছিল। এই ছলকানি দেখে বন্ধু, তুমি যে আজকের গুনাহ করো, তুমি যে আজকে নাফরমানি করতেছো, তুমি যে হাসরের মাঠে উঠবা, তোমার তো শরীর থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে নূরের তেজল্লি বাইর হবে না, তোমার চেহারাটা কালো হয়ে যাবে, কারণ অন্তরের মধ্যেই তো ময়লা পড়ে আছে। অন্তরের ময়লা দূর করার একমাত্র উপায় হলো বেশি বেশি জিকির করা। বেশি বেশি জিকির করতে হবে, বেশি বেশি করে জিকির করবেন না, অন্তরের ময়লা দূর হবে না। জিকির করতে হবে, গুনার কাছ থেকে আপনাকে দূরে থাকতে হবে। আপনি বোঝেন না যে কোনটা গুনাহ, আপনার সাথে সাথে আশেপাশে যে আলেম আছে তাদের কাছে দৌড়ে যাবেন, হুজুর আমি তো এই কাজটা করতেছি, আমার কি এটা কি করা জায়েজ আছে কিনা, ইসলামী শরিয়াতে কি সম্মত কিনা, যায় কিনা, তা তো যাবেন না। টুপি চোক্কা না খাড়া না, পাঁচ কলি না সোজা হেঁটে নিয়ে মারামারি করি, টুপি না দিলে নামাজ হবে না? কথা বলেন, নামাজ হবে না? তাহলে টুপি নিয়ে মারামারি করি, সুন্নতে মুআক্কাদা নিয়ে মারামারি করতেছি। হতভাগা মুসলমান, ফরজের খবর নাই। সকালে যে কয়টা সিজদা করলাম না, 2 রাকাত, 4টা সিজদা হয়, তা 4টা সিজদা দিলে না, বিশাল গুনাহগার। বেগুন হইতে গেলে তোমাকে তওবা করতে হবে, তোমাকে আল্লাহর দরবারে তওবাতুন নাসুয়া করতে হবে। কি করতে হবে? তওবাতুন নাসুয়া। তাহলে 1 নম্বরে রিজির বরকত কমে যায় গুনাহ করলে। 2 নম্বর হলো চেহারাটা কালো হয়ে যায়। 3 নম্বর হলো, এটা বুখারীর 1460 নম্বর হাদিস,
তিন নম্বর হলো গুনাহগার মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন এবং আল্লাহর নির্দেশে জিবরাইল সহ সকল ফেরেশতা অভিশাপ দেন এবং গোটা সৃষ্টি জগৎ তাকে ঘৃণা করে। ও গুনাহগার, তুমি আজকের বুঝলা না, যারা নামাজ পড়ো না, যদি শরীরের চামড়াটা না থাকতো, যারা নামাজ পড়ে না, ওর গা থেকে এত দুর্গন্ধ ছড়াইতো, কেউ তারে ধারে দাঁড়াইতে দিত না। কিন্তু এইটা প্রকাশ পাবে কখন? হাসরের মাঠে ওঠার পরে শরীর থেকে দুর্গন্ধ আসবে, আর নামাজেরা বলবে তুই তাড়াতাড়ি আমার কাছ থেকে সরবরাহ ওই পাশে যা, আমার কাছ থেকে দাঁড়াইস না, তুই নাফরমান, তুই গুনাহগার করছো, গুনাহ করছো, তুই আমার কাছ থেকে দূরে সরে দূর দূর করে তাড়াইয়া দিবে। তখন বোঝা যাবে মজা কেমন। সাপোজ মনে করেন এখন এই যে এখানে সমাজে অনেক লোক আছেন না আপনারা, এখন যদি আমি একজনের বলি এই তোর গায়ে থেকে গন্ধ, সর আমার কাছ থেকে সর, আচ্ছা আপনি লজ্জা পাইবেন না আরাম পাইবেন? কথা কেন, লজ্জা পাবেন না আরাম পাইবেন? লজ্জা, নিশ্চয়ই লজ্জা পাবেন, হচ্ছে মরে যাওয়াই তো ভালো। একার গ্রামবাসীর মধ্যে আমার গা থেকে গন্ধ আসতেছে, এটা একটা খারাপ না? তো যখন আপনি হাসরের মাঠে উঠবেন, লক্ষ লক্ষ কোটি কোটি আদম আলাইহিস সালাম থেকে শেষ পর্যন্ত যত লোক থাকবে সবাই তো থাকবে, ঠিক কিনা? এর মধ্যে যদি আপনার শরীর থেকে দুর্গন্ধ আসে, তাহলে আপনার কি এটা কি ভালো হবে? অর্থে মরে যাওয়া ভালো, মরতে তো পারবেন না, কারণ মরার কাম শেষ। মরার কাজ কি একবারই আর নাই। তো সেই জন্য সকল গোটা সৃষ্টি জগৎ তাকে ঘৃণা করে, যারা গুনাহগার। 4 নম্বর হলো 4 নম্বর সূরা বাকারার 160 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল-লাঈনুন। কাফের এবং গুনাহগারের প্রতি আল্লাহ তাআলা অভিশাপ করেন, অভিশাপ দেন এবং সমস্ত মাখলুক তার জন্য বরদোয়া করে। কি করে? তাহলে গুনাহ যে করলেন, আপনার জন্য সকল মাখলুক যারা আছে, মাখলুক মানে কি? আল্লাহ তাআলা যা সৃষ্টি করছেন সকল জীব আপনাকে বরদোয়া করতে থাকে। কিন্তু অনেকে ভাবে আমি তো দেখে না, কই গুনাহ বরদোয়া দেয়, কই দেখে না, বলে না অনেকে যে কই কই বরদোয়া করে, আমি তো ভালোই আছি, আমি তো খাইতেছি, দাইতেছি, শুইতেছি, সবকিছু আছে। কিন্তু বোঝা যাবা যেদিন প্রকাশ পাবে, কোন দিন প্রকাশ পাবে? কোন দিন প্রকাশ পাবে? কথা বলে না, কোন দিন প্রকাশ পাবে? গুনাহ কোন